কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। নিজের ফাঁদে মন্ত্রী কাঁদে। রাজবাড়ির দাসী রানীমায়ের জন্য শরবত নিয়ে আসে। নিয়ে এসে রানীমাকে বলে, রানীমা, আপনার শরবত। রানীমা বলে, ওখানটায় রেখে দিয়ে চলে যা। দাসী ওখানটায় শরবত রেখে দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। রানীমা বলে, দাসী, কি হলো? তুই আবার চুপ করে দাঁড়িয়ে থাকলি যে, কিছু বলবি? বলে, হ্যাঁ রানীমা, আসলে আমার বর আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে, তাই আমি কয়েকদিনের জন্য ছুটি নিতে চাই। রানীমা বলে, বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে বেড়াতে যাবি? খুব ভালো, তাহলে যা। জানিস তো, তোর রাজামশাই কখনোই আমায় কোথাও বেড়াতে নিয়ে যায় না। দাসী বলে, রানীমা, আপনি একটু রাজামশাইকে বলুন না, দেখবেন আপনাকেও বেড়াতে নিয়ে যাবে। রানীমা বলে, হ্যাঁ দাঁড়া, আজকে দেখি তোর রাজামশাইকে বলবো। তারপর রাজামশাই যখন খেতে বসে, অমনি রানীমা বলে, রাজামশাই, আপনাকে একটা কথা বলার ছিল। রাজামশাই বলে, বলো রানী, কি বলতে চাইছো? বলে, রাজামশাই, কোথাও তো আমায় বেড়াতে নিয়ে যান না, চলুন না একটু বাইরে কোথাও ঘুরে আসি। রাজামশাই বলে, বাইরে? রানী, এই গরমের মধ্যে বাইরে যাওয়া যাবে না রানী। বলে, রাজামশাই, পাহাড়ে চলুন না, ওখানে ভীষণ ঠান্ডা, আর আমরাও ঘুরতে পারবো। বলে, বেশ বেশ, কিন্তু। রানীমা বলে, কোনো কিন্তু নয় রাজামশাই, আপনি আপনার রাজ সদস্যদের একটু বুঝিয়ে বললেই হবে। রানীমার কথা শুনে রাজামশাই বলে, বেশ বেশ রানী, কালকে সভা শুরু হোক, আমি রাজসভার সদস্যদের সাথে একটু কথা বলে কাজটা গুছিয়ে নিই, তারপর নইলে আমরা যাব। তারপরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই ঘোষণা করে যে, তোমরা সকলে শোনো, আমি 15 দিনের জন্য একটু উত্তরে পাহাড়ে ঘুরতে যাব তোমার রানীমাকে নিয়ে। তার জন্য তোমরা যে যার কাজ ঠিক করে গুছিয়ে নেবে, আর মন্ত্রী থাকবে, মন্ত্রী তোমাদের সকলকে দেখাশোনা করবে। এই শুনে সভাসদরা বলে, রাজামশাই, মন্ত্রীর হাতে কেন ভার তুলে দিচ্ছেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনিও নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক দায়িত্ব সহকারে সমস্ত কাজ, রাজসভা সবটাই দেখে নেব। তারপর রাজসভা শেষ হয়ে যেতে যে যার বাড়ি চলে যায়। গোপাল বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে এদিক ওদিক করে। গোপালের গিন্নি এসে বলে, কি গো, কি হলো তোমার? কি চিন্তা করছো? গোপাল বলে, গিন্নি, মহা মুশকিলে পড়লাম জানো। রাজামশাই তো বেড়াতে চলে গেলেন, মন্ত্রীর হাতে রাজসভার দায়িত্ব দিয়ে দিলেন। এখন কি জানি, এখন মন্ত্রী আবার কি করে বসে কে জানে। আমাদের উপর আবার যদি কলম চালায়, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। তারপরের দিন গোপাল যখন রাজসভায় এসে দেখে মন্ত্রী মশাই আগের থেকেই রাজ সিংহাসনে বসে রয়েছেন, ওই দেখে সভাসদরা বলে, মন্ত্রী মশাই, আপনি কেন রাজ সিংহাসনে? মন্ত্রী মশাই বলে, এই শোনো তোমরা, আমাকে আর মন্ত্রী বলবে না, মন্ত্রী না, আমি রাজা, রাজা। আমাকে তোমরা সকলে রাজা বলবে, বুঝলে? এই যে রাজপণ্ডিত, তোমাকে বলছি শোনো, তোমাকে আর পাণ্ডিত্য করতে হবে না। তুমি আজ থেকে এই রাজবাড়ির ঝুল নোংরা সব পরিষ্কার করবে। রাজপণ্ডিত বলে, এ কি বলছেন? আমি কোথায় বাচ্চাদের শিক্ষা দিই, আমি নোংরা পরিষ্কার করব? বলে, হ্যাঁ, যেটা বললুম সেটাই। এই যে রাজবৈদ্য, তুমি কুয়ো থেকে জল তুলবে। সেনাপতি, তুমি গোটা চারিদিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। এই যে সভাকবি, তুমি রান্না করবে, রাজবাড়ির যত রান্না আছে। রাজজ্যোতিষী, অনেক জ্যোতিষ জ্ঞান করেছো, এবার তুমি বাসনপত্র ধোয়া করবে, রাজবাড়ির যত বাসন রয়েছে। তারপর এক এক করে সকলকে যে যার কাজ বলে দেয়। শেষে গোপাল বলে, মন্ত্রী মশাই, আমার কাজটা কি থাকবে? বলে, মন্ত্রী না, বলো রাজা মশাই। গোপাল বলে, বলুন তাহলে আমার কাজ কি থাকবে?
বলে তুমি আমার সাহায্য কর্মী হয়ে থাকবে, আমাকে সব সময় সাহায্য করবে, তার জন্য তুমি আমার কাছে থাকবে। গোপাল বলে এটা ঠিক করলেন না আপনি মন্ত্রী মশাই। বলে এই বেটা তুমি চুপ করবি, আমি কিন্তু প্রহরীকে এনে তোকে বন্দি করে দেব। গোপাল বলে এ কি করছেন আপনি, আমাকে তুই তাই বলছেন? বলে হ্যাঁ, তুই চুপ কর। তারপর যে যার সে তার কাজ করতে থাকে। ওদিকে রাজবৈদ্য গিয়ে কুয়ো থেকে জল তুলতে তুলতে হাঁপিয়ে পড়ে, ক্লান্ত হয়ে বসে পড়ে। ওদিকে সেনাপতি চারিদিকে ঝাড়ু দিতে থাকে, আর ওদিকে রাজপণ্ডিত চারিদিকটায় ঝুল ঝাড়ু দিতে দিতে বিরক্ত হতে থাকে। বলে দূর দূর, কোথায় পাঠশালায় বাচ্চাদের পড়াই, আর এখানে কিনা আমাকে ঝুল ঝাড়তে হচ্ছে। আর ওখানটায় বিজ্ঞানী গেছে গরুর গোয়ালে গরুকে গায়ে ধুতে আর গোবর সব পরিষ্কার করতে। ওদিকে বিজ্ঞানী বলে আমি কোথায় বিজ্ঞান নিয়ে গবেষণা করি, আর আমাকে কিনা এই গরুর দুধ দুইতে হবে। কি করে যে দুধ দুই, গরুগুলো তো এমন করে ভয় দেখাতে তাড়া করে অমনি সঙ্গে সঙ্গে বিজ্ঞানীও ভয়ে ওখান থেকে ছুট দিয়ে পালিয়ে যায়। ওদিকে ওদিকে গোপালকে নিয়ে গিয়ে মন্ত্রীমশাই বলে এই যে গোপাল, শোনো, তুমি আজ থেকে আমাদের বাড়ির ঘর দোর সব মুছবে, পরিষ্কার করো এক্ষুনি। গোপাল শুনে তো অবাক, বলে এ কি বলছেন মন্ত্রীমশাই, আমি আপনাদের বাড়ির ঘর মুছবো? বলে হ্যাঁ, আমাদের বাড়ির ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা সবটাই তুমি করবে। গোপাল বেচারা বাধ্য হয়ে ঘর মুছতে থাকে। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই কলা খেতে খেতে কলার খোসাগুলো ফেলে দেয় নিচে, আবার গোপালকে দিয়ে কলার খোসা পরিষ্কার করিয়ে নেয়। এইরূপ করে গোপালকে সারাদিন খাটিয়ে নেয়। ওদিকে গোপালের গিন্নি বাড়িতে বসে বসে ভাবতে থাকে, কি রে বাবা, মানুষটা যে গেছে সারাদিন হয়ে গেল, আমি যে খাবার নিয়ে বসে আছি এখনো আসে না, এদিকে আমারও খিদে পেয়েছে। বলতে না বলতে গোপাল হাঁপাতে হাঁপাতে এসে বলে ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, আর পারছি না গো গিন্নি। গিন্নি বলে কি হয়েছে গো, তোমার এই হাল কেন? মনে হচ্ছে মাঠ থেকে তুমি খেটে এলে। বলে হ্যাঁ গো গিন্নি, মন্ত্রীমশাই সারা দিন আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন গিন্নি, আমি আর পারছি না গো গিন্নি। অমনি শুনে গোপালের গিন্নি বলে এসো এসো, তুমি মুখ হাত ধুয়ে দুটো খেতে বসো, তারপর চিন্তা করবে। গোপাল খেতে বসতে বসতে চিন্তা করতে থাকে, না, মন্ত্রী মশাইকে তো এইরূপ করে ছেড়ে দিলে হবে না, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তারপর গোপাল খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধেবেলা মন্ত্রী মশাইয়ের বাড়িতে রওনা দেয়। ওদিকে গিন্নি মন্ত্রী মশাইকে বলে কি গো, শোনো না গো, অনেক দিন চড়ুই ভাতি খাওয়া হয়নি, চড়ুই ভাতি খেতে ইচ্ছে করছে, এবার একটু চড়ুই ভাতি করো, চলো না গো, আমরা চড়ুই ভাতি করি। বলে বেশ বেশ, দাঁড়াও, গোপাল আসুক, গোপালকে বলবো চড়ুই ভাতি করার জন্য উনান টুনান বানাতে। তারপর গোপাল যেতেই গোপালকে বলে এই গোপাল, এসছো যখন ভালোই করেছো, যাও আমাদের জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসো, শশা পেঁয়াজ টেঁয়াজতে সুন্দর করে মুড়ি মাখাও, আমি আর আমার গিন্নি খাবো। ওদিকে বলে গোপাল আর একটা কাজ করবে, তুমি কালকে গিয়ে চড়ুই ভাতি আমরা করব, গিন্নি আমার খেতে চাইছে, তার জন্য বড় বড় উনান কাটবে, বুঝলে? গোপাল মনে মনে ভাবে এটাই সুযোগ মন্ত্রী মশাইকে জব্দ করার, কারণ রাজা মশাইয়ের তো 15 দিন হতে যাচ্ছে, কালকেই 15 দিন হয়ে যাবে। ওদিকে রাজা মশাই আসবে আর ওদিকে মন্ত্রী মশাই ফাঁদে পড়বে, এমন ফাঁদে ফেলবো মন্ত্রী মশাইকে। তারপর ওই দিন রাত্রিবেলা সোজা গোপালকে বিজ্ঞানীর সাথে দেখা করে, বিজ্ঞানীকে সবটাই বুঝিয়ে বলে কি করতে হবে না করতে হবে। তারপর রাতারাতি গোপাল গিয়ে বড় বড় গর্ত একটা কেটে ওই গর্তের মধ্যে সব জায়গা থেকে গোবর জোগাড় করে বিজ্ঞানীকে দিয়ে ওই গোবরগুলো গর্তের মধ্যে সব ঢেলে চাপা দিয়ে তার মধ্যে পাতা চাপিয়ে রেখে দেয়, আর একটা বড় একটা কলসিকে নিয়ে ওখানটায় বসিয়ে রাখে।
পরের দিন সকালবেলা হতেই মন্ত্রীমশাই বলে, যাই দেখি চড়ুই ভাতি হবে, সকাল সকাল উনান টুনানগুলো ঠিকঠাক করে গোপাল কেটেছে কিনা একটু গিয়ে দেখি। তারপর এসে বলে, গোপাল উনান বানানো হয়েছে? গোপাল বলে, কেন, সেটা আপনাকে কেন বলতে যাব? বলে, এ কি অত বড় স্পর্ধা আমার মুখে মুখে উত্তর দেওয়া? বলে, বলবো না তো কি মন্ত্রীমশাই, আপনি কি ভাবছেন জানেন আমি এক ঘোড়া মোহরে মাটি কাটতে গিয়ে পেয়েছি, এটা যদি আমার হয়ে যায় পুরোটাই আমার হবে, কিন্তু এই মাটির ঘোড়াটাকে টেনে তুলতে পারছি না। মন্ত্রীমশাই বলে, তাই নাকি গোপাল, আমাকে বলো, আমিও একটু ধরে তোমার সাথে টেনে তুলে দিই। অমনি বলে টেনে তুলতে যখনই গেছে সঙ্গে সঙ্গে ওই গোবরের মধ্যে পড়ে যায়। গোবরের গর্তে পড়ে গিয়ে বলে, এ কি, এ তো গোবরখানা, আমি যে পুরো গোবরের মধ্যে ঢুকে পড়ে গেলাম, হায় হায় গোপাল, এ কি করলে তুমি আমায়? গোপাল বলে, মন্ত্রী মশাই, এতদিন ধরে আপনি আমাদেরকে চাকর বাকরের মতো কাজ করিয়েছিলেন, এবার বুঝুন আপনার কেমন লাগে। সভাসদরা সকলে এসে বলে, বেশ হয়েছে মন্ত্রী মশাই, খুব খাটিয়েছিলেন আপনি আমাদেরকে, তাই না? ওদিকে রাজামশাই রানীমা ফেরার পথে যখন দেখে, কি ব্যাপার, মাঠের মাঝখানে এতজন কারা দাঁড়িয়ে আছে, চলো দেখিনি রানী। তারপর রাজামশাই রানীমা নেমে এসে যখন দেখে, সভাসদরা সকলে বলে, এ কি ব্যাপার গোপাল, এ কি মন্ত্রী এরকম গোবরের মধ্যে? বলে, রাজামশাই কি বলি আপনাকে, আপনি চলে যাওয়ার পরে মন্ত্রীমশাই আমাদেরকে দিয়ে পুরো চাকর বাকরের মতো কাজ করিয়েছে জানেন রাজামশাই, আর উনি রাজা সেজে গেছিলেন। বলে, তাই নাকি মন্ত্রী বেটা, তুমি এমন কাজ করেছো? বেশ হয়েছে তোমাকে গোপাল এইরূপ করে জব্দ করেছে, তুমি এখন 3 দিন ওই গোবরের মধ্যে পড়ে থাকো, আমরা সকলে তাহলে এখান থেকে চলে যাই। তারপর সকলে মিলে গোপালের বুদ্ধির তারিফ করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।